আরাধনা করি তাকে কৃষ্ণ কখনো ত্যাগ করে না। আর সব মানে যারা আশ্রয় করে না, আমার আশ্রয় না করে ভগবানকে ডাকতে যায়, যারা আশ্রয় না করে ভগবানকে ডাকার সময় পায় না, তারাই মরে অকারণ। মানে তাদের মৃত্যু কোনো কারণ ছাড়াই ঘটে যাচ্ছে। বাড়ি থেকে সুস্থ মানুষ বেরোচ্ছে, ফিরছে দেহ নিয়ে, মানে ডেড বডি হয়ে ফিরে আসছে। আমার কার কখন মৃত্যু হচ্ছে আমরা কেউ জানি না। তাই তো বললেন আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে, আর সবে মরে অকারণ। হ্যাঁ, এটা আমরা জানি, এটা মর্তধাম, জন্মিলেই মরতে হবে, এটা হলো মর্ত। তাই তো বললেন মরতে আসা যাহাদের, মরতে আসাও তাহাদের। জানে মরতে হবে, কিন্তু বাঁচিবার চেষ্টা জীব নাহি করে। আমরা বাঁচার চেষ্টা করি না, ভালো মন্দ খেলেই কি বাঁচবো না। জীবী যদি বাঁচার চেষ্টা করে অবশ্য জীবী বাঁচিতে পারে। মৃত্যু তারে কি করিতে পারে, মৃত্যু তারে কি করিতে পারে। দেখুন এ জগতে একটা কথা আছে না, যে কারুর যদি মনে ইচ্ছে থাকে যে আমি অন্যের উপকার করব বা অন্যের ভালো করব, দেখবে তার জন্য তাকে কিন্তু সুন্দর পোশাক করতে লাগে না। কিমা লাগে? সে একটা ছেঁড়া গামছা পরে গিয়েও লোকের উপকার, লোকের ভালো করতে পারে, খালি মনে যদি ইচ্ছেটা থাকে। ঠিক তদ্রূপ আমার ভগবান সত্যি নারায়ণ, ত্রেতা যুগে রাম, দাপরে হলেন কৃষ্ণ, আর কলিতে হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। এই চারটি যুগে ভগবান এই যে অবতার হয়েছেন, কিন্তু লক্ষ্য করে দেখেছেন তিনটি যুগে ভগবান রাজবসন করেছেন। রাজ অলঙ্কারে সুসজ্জিত, মাথায় সোনার মুকুট, চরণে সোনার নকুর, গলায় সোনার সাতমণি হার, হাতে সোনার কঙ্কন, একেবারে সোনায় সোহাগা হয়ে রাজ সিংহাসনে বসেছে। এমনকি রাজার ঘরে না জন্ম নেওয়ার কথা বলবো না, কেননা ভগবানের কখনো জন্ম হয়নি, রাজার ঘরে আবির্ভূতও হলেন। কিন্তু কলিযুগে এলো দেখো, যে তিনটি যুগে সর্বসুখ উপভোগ করলেন, আর সেই ভগবান কলিযুগে একেবারে ভিখারির বেশে, কাঙাল হই, চূড়াও নেই, নপুরও নেই, বাঁশিও নেই, একেবারে ভিখারির বেশে একটা কাপড় গায়ে দিয়ে চলে এলো। কেন না? আমাদের ভালো করবে বলে। এই কলির পাপাচার, দুরাচার, ব্যভিচার মানুষকে সঠিক রাস্তায় আনবে বলে। কলি হতো জীবকে উদ্ধার করবার লাগি, সেই দাপরের কৃষ্ণ কাঙাল বেশে এসে প্রতিটি জীবের দ্বারে দ্বারে গিয়ে তিনি এই মধুমাখা হরে কৃষ্ণ নাম প্রচার করে গেলেন। কেন করলেন? কারণ তিনি চিন্তা করলেন, আমি যদি নামে না বলি, কলি হতো জীবী নামে বলিবে না, কলি হতো জীবী নামে বলিবে না। আবার আমি যদি হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে না কাঁদি, কলি হতো জীবী কোনদিন কৃষ্ণ নামে কাঁদিবে না, কৃষ্ণ নামে কাঁদিবে না। আবার আমি যদি হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে ধুলায় গড়াগড়ি না যায়, এই কলির অহংকারী জীব, জ্ঞান অন্ধ, কর্মবদ্ধ, মায়াবদ্ধ জীব কোনদিন তো তারা বলে ধুলা অঙ্গে মাখবে না, ধুলা অঙ্গে মাখিবে না। বলে হা কৃষ্ণ তারা কোনদিন অঙ্গের ধুলা মাখবে না। ওগো হা কৃষ্ণ প্রাণ
তারা কেউ তো ধুলা মাখি আমার মহাপ্রভু কলিযুগের দ্বারে দ্বারে এসে বিনামূল্যে এই নাম তারা আজকে সবার ঘরে ঘরে তিনি দান করে গেলেন। তবে এটা জেনে রাখুন, আমার মহাপ্রভু কিন্তু কীর্তন প্রচার করেননি। তিনি যেটা প্রচার করেছেন সেটা হলো সংকীর্তন। কেননা কীর্তন আর সংকীর্তন দুটো কিন্তু আলাদা। কীর্তন কাকে বলে আগে জানতে হবে, সংকীর্তন কাকে বলে আগে জানতে হবে। যেটা আমার মহাপ্রভু তার গোলকে গোপনে ছিল, যে অমূল্য সম্পদ যেটা আর কাউকে দেয়নি, যেটা আমাদের দিয়েছে, না সত্যকে না ত্রেতাকে না দাপরকে কাউকে দেয়নি, যেটা তার এই আদরের কলিকে তুলে দিয়েছে, তার সেই অমূল্য রত্নটি, সেটা হলো এই মধুমাখা হরে কৃষ্ণ নাম, যেটা তিনি একা কখনো গাইতেন না। তিনি বলেছেন এই নাম নিজেকে বলতে হবে আর অপরকে বলাতে হবে। যে নাম তিনি ভক্তবৃন্দ সঙ্গে নিয়ে গাইতেন তাকেই বলে সংকীর্তন। আর কীর্তন তাকে বলে না, যার কৃতি গাথা শুনিয়া জীবের হৃদয় বিশুদ্ধ প্রেম ভক্তির হৃদয় হয়, তাকেই বলে কীর্তন। আপনার বা আমার গুণের কথা শুনলে এ জগতে কারুর হৃদয় বিশুদ্ধ প্রেমের উদয় হবে? হবে না। আমার ভগবানের গুণানুকীর্তন আস্বাদন করলে আপনাদের আমাদের মতো জীবের হৃদয় বিশুদ্ধ প্রেম ভক্তির উদয় হবে। তবে কীর্তন কিন্তু সর্বপ্রথম ভারতবর্ষের মাটিতে হয়নি। কীর্তন সর্বপ্রথম হয়েছিল বাংলাদেশ। হেতুরি নামক স্থান, দোল পূর্ণিমা রাত্রি নরোত্তম দাস ঠাকুর মহাশয় তিনি সর্বপ্রথম কীর্তন করেছিলেন। আর আমার মহাপ্রভু তিনি তো সংকীর্তন প্রচার করে গেলেন। তাই আজ কলিহত জীবের দ্বারে দ্বারে গিয়ে দুটো হে মেরণ্ড বাহু তুলে তিনি বদন ভরে নাম গাইতেছেন। ভজনা কৃষ্ণ দুটো হাত তুলে লহনা কৃষ্ণ না ভজনা যাপনা লহনা কৃষ্ণ একবারে বদন ভরে হরি বল লহ কৃষ্ণ বদন ভরে হরি বল হরি হরি একবারে বদন ভরে তোমরা হরি বল সবাই লহ কৃষ্ণ একবার বদন ভরে হরি বল লহ কৃষ্ণের নাম ভজনা যাপনা লহনা
শুনে দেখো। তো বৃন্দাবন যখন এসেছি, যার রাজ্য তার নামে তো একটু জয় দিতে হবে না? তা একটু জয় দেওয়া যাবে তো? আমি একটু সবাই জোর করে একটু বলুন দেখি, রাধা রানী কি জয়। না, যত ভক্তের পরিমাণ, জয় দিলে প্যান্ডেল উড়ে যাওয়ার কথা। জয়টা ঠিকঠাক হলো না, আর একটু জোরে হবে নাকি? বলেও রাধা রানী কি। আরো একটু বাড়বে, বেড়েছে তবে ভিতরে আরো রয়ে গেছে। বলো রাধা রানী কি। বাহ, খুব সুন্দর হয়েছে। আমার বৃন্দাবন যখন প্রবেশ করেছি, ঠিক আছে, বৃন্দাবন যখন প্রবেশ করেছি, আচ্ছা সবার আগে বলি আজকে আমরা কোন লীলা আস্বাদন করব। তো মহারাজের ইচ্ছে, ওনাকে জিজ্ঞাসা করা হলো কৃষ্ণলীলা না ভক্তলীলা। উনি জানতে চাইলেন, জানাতে উনি বললেন যে একটি ভক্তলীলা আস্বাদন করব। তা বেশ, ভক্তলীলা তো আস্বাদন করব, কিন্তু বলে দিই ভক্ত তো অনেক আছে, কিন্তু কোন ভক্তের জীবনী আমরা আস্বাদন করব? দেখুন, এই যে বৃন্দাবনে কারা কারা বাস্তবে গিয়েছেন একটু হাত তুলুন তো। কারা কারা গিয়েছেন? বাহ, অনেকেই গিয়েছেন। তাহলে দেখুন, এটা জিজ্ঞাসা করার একটাই কারণ, বৃন্দাবনের একটি বিগ্রহকে নিয়ে আজকের এই লীলা। কোন বিগ্রহ? বৃন্দাবনে অনেক মন্দির আছে, তবে বৃন্দাবনে একটি মন্দিরকে আমরা ওই জামাই বিনোদ নামে চিনি। কি মা, চিনি তো? জামাই বিনোদ নামে চিনি না? এই জায়গাটা একটু সবার মনে প্রশ্ন জাগতে পারে না, যে ভগবানকে পুত্র স্নেহে ডাকতে শুনেছি, বন্ধু রূপে ডাকতে শুনেছি, সখা জ্ঞানে ডাকতে শুনেছি, পতি জ্ঞানে ডাকতে শুনেছি, কিন্তু জামাই রূপে তো কখনো ডাকেন। কি মা, কেউ কখনো বলেছি যে প্রভু তুমি আমার জামাই হইও? এ জগতে কেউ বলেছি? কেউ বলিনি। তাহলে ভগবান কেন জামাই রূপে বৃন্দাবনে পুজো পাচ্ছে? এই যে মন্দিরটা, এই যে মন্দিরটা আমরা দর্শন করেছি জামাই বিনোদ রূপে, ভগবান সেখানে কিন্তু এই চূড়া মাসে ধরে নেই, একেবারে বর বেশে মাথায় টোপর পরে জামাই হয়ে দাঁড়িয়ে আছে। কেন? আজকে এই লীলাটি আস্বাদন করলে আমরা জানতে পারবো যে কেন ভগবান বৃন্দাবনে জামাই রূপে আজও পূজিত হন। তাই সেই লীলা আস্বাদন করতে গেলে সবাইকে কিন্তু এক মন হয়ে আস্বাদন করতে হবে। আমার তো বৃন্দাবন যখন প্রবেশ করেছি, ছোট করে একটা রাধা ভজন হবে না পরে? হবে। এখন পরে দিলেও হবে কিন্তু, না এখন দিয়ে দেবো? বলুন, এখন দেবো? তা বেশ, তাহলে ছোট করে একটা দিয়ে দিই। তাহলে একটু জোর করে উলুধ্বনি দিন দেখি মায়েরা। চলো মন শ্রী বৃন্দাবন ধাম, সবাই যাবো বৃন্দাবন ধাম। বৃন্দাবনে গিয়ে কি বলতে হয়? আরেকটু জোরে, রটেঙ্গে রাধে রাধে নাম। আর রাধা বললেই শ্যামকে পাবো, মিলেঙ্গে কুঞ্জ বিহারি, मिलेंगे कुंज बिहारी, थोड़े के कामरकारी। সবাই মিলে দুটো হাত তুলে একটু তালে তালে করতালি। দুটো হাত তুলো। সবাই যদি তালি দেন কত সুন্দর শুনতে লাগবে। একটু সবাই দুটো হাত তুলুন। আমার এই ভজনটির মধ্যে কত সুন্দর তালি দেওয়া যায়, সবাই মিলে কত সুন্দর তাল দিতে পারবে। যে জীবনে তাল জানে না সেও তালে তালে দিতে পারবে। দেখুন, দুটো হাত তুলুন, সবাই একসাথে জোর করে উলুধ্বনি। সবাই দিচ্ছেন তো? দুটো হাত তুলে চলো মন শ্রী বৃন্দাবন ধাম। चलो मन श्री वृंदावन धाम, रटने राधे राधे नाम। मिलेंगे बिहारी, छोड़ के
দেখেছেন ব্রজমাইয়ারা কি করে, মাথায় এতটা করে ঘোমটা দিয়ে ঠিক সবাই মিলে তালে তালে নৃত্য করে। তা আপনারা অন্তত হাতে তালিটা তো দেবেন, সেই সঙ্গে হাতগুলো যদি একটু এইভাবে এইভাবে তুলিয়ে দেন, যেন মনে হবে আমরা বৃন্দাবনেই বসে আছি। দুটো হাত তুলে সবাই মিলে একটু উলুধ্বনি দিয়ে বৃন্দাবনে গিয়ে কি 8টা পর্যন্ত পরে ঘুমাতে হয় না, কি করতে হয়? প্রাত হতে हम श्री जमुना जी नहाएंगे, प्रात हते हम श्री जमुना जी नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे, वही सबके बोलिए राधा रानी की जय, बोलो राधा रानी की जय, भगवान कृष्ण चंद्र की जय, वृंदावन धाम की जय, যারা দিচ্ছে না তাদেরও কি জয়। বাহ, মধুময় বৃন্দাবন যখন প্রবেশ করেছি তা দেখুন এই যে ভগবান জামাই রূপে বৃন্দাবনে পূজিত হচ্ছে, এখানে জানতে হবে মা যে সেই মেয়ের কত সৌভাগ্য যে ভগবানকে স্বামী রূপে পেয়েছে। তার থেকে ভালো সৌভাগ্য কার না যে শ্বশুর ভগবানকে জামাই রূপে পেয়েছে। কি মা, তাদের সৌভাগ্য নয়? তা দেখুন ভগবানকে যে শ্বশুর রূপে জামাই, ভগবানকে জামাই রূপে যে শ্বশুর পেয়েছে সেই জামাইয়ের কথাও শুনবো, আর যে মেয়ে স্বামী রূপে ভগবানকে পেয়েছে তার কথাও শুনবো। কিন্তু তার আগে ছেলে তো আগে আসবে, তারপরে তো জামাই হবে, তাই না? ভগবান তো উড়ে এসে কারোর ঘরে জামাই হতে পারে না, আগে ছেলে হবে তারপরে জামাই হবে। তাই আগে জানবো আমরা এক ভক্ত ভগবানকে সন্তান রূপে পেয়েছিল, তাই সেই ভক্তের কথা প্রথমে আস্বাদন করব, আর তারপরে জানতে পারবো ভগবান কিভাবে ওই সন্তান থেকে অন্য একজনের জামাই হয়ে গেল। তাই চলুন আমরা চলে যাই, সেই লীলার মাধ্যমে আমরা আস্বাদন করব আজকে বৃন্দাবনের জামাই বিনয়।
জায়গাটা ভালো করে মন দিয়ে শুনবেন মা। আন কথায় কান দিলে কিন্তু লীলার ভাব নষ্ট হয়ে যাবে। আন কথায় কান দেবেন না। জায়গাটা হলো ইউপি রাজ্য। ইউপি মানে হলো উত্তরপ্রদেশ। আমার রাজ্য উত্তরপ্রদেশ, জেলা তরাস জেলা। যে গ্রামে ভক্ত বাস করতেন সেই ভক্তের নাম হলো ভক্ত বাঞ্ছারাম। আর যে গ্রামে বাস করত সেই গ্রামটার নাম হলো নবগ্রাম। ভালো করে মন দিয়ে শুনবেন কিন্তু, আন কথায় কান দেবেন না। এই নবগ্রামের কিন্তু 3 কুলে কেউ নেই। না আছে স্ত্রী, না আছে পুত্র, না আছে কন্যা, না আছে পিতামাতা, কেউ নেই। সে কি করে জানো? একজন দিন দরিদ্র ভিক্ষারী প্রত্যেক দিন নগরে নগরে ভিক্ষা করে এনে আমার সুন্দর করে পূজার ডালি থালি সাজিয়ে পূজার থালি নিয়ে ঘরের মধ্যে ভগবানকে স্মরণ করি, নৈবেদ্য ঘরের এক কোণে রেখে মনে মনে ভগবানকে ডাকে। তাই কি বলছে? ও গো উত্তর প্রদেশ রাজ্য তরাস জেলা আজ নবগ্রামে বাস করে ভক্ত বাঞ্ছারা নবগ্রামে বাস করে ভক্ত বাঞ্ছারা। আমায় যে বললাম না প্রত্যেক দিন ভিক্ষা করে নে, যা পায় সেগুলো রন্ধন করে নৈবেদ্য সাজিয়ে তার ঘরে গিয়ে ঘরের এক কোণে, তার না আছে কোনো ঠাকুর ঘর, তার ঘরে না আছে কোনো বিগ্রহ, আর না আছে কোনো চিত্রপট মানে ভগবানের ছবি, তার ঘরে কিছুই নেই। ওই শূন্য গৃহে ঘরের এক কোণে নৈবেদ্য রেখে ধূপ দিবি জেলে মনে মনে ভগবানকে ডাকে। তাই কি বলছে? পূজার ডালি সাজাইয়া করে কৃষ্ণ আরাধনা সবাই কৃষ্ণ কৃষ্ণ বলে করে নক্রন্দন। পূজার ডালি আচ্ছা, আপনাদের সম্মুখে কমিটি দাদা ভাইরা ভিক্ষার ঝোলা নিয়ে যাচ্ছে। আপনারা যে যতটুকু পারবেন দান দেবেন। জেনে রাখবেন এই দান কখনো বিফলে যায় না, কেননা এই দান আপনি একেবারে ভগবানের চরণেই করছেন। ভগবান কারো ঋণ রাখে না, কিন্তু কেউ 1 গুণ দিলে ভগবান 4 গুণ ফিরিয়ে দেয়। টাকা জমিয়ে রাখলে একদিন হয়তো আপনি অট্টালিকা বাড়ি বানাবেন, কিন্তু সেই বাড়ি যখন তৈরি হবে ততদিনে আপনার কোমরে আর হাঁটুয় ব্যথা হবে। ডাক্তার বলবে সিঁড়ি ওঠা নামা করা যাবে না।
আপনি ভাবলেন টাকা আমি না খরচা করে আর জমিয়ে রেখে বাড়ি না বানিয়ে শেষ বয়সে ভালো মন্দ বসে বসে খাবো, কিন্তু যখন আপনার টাকা জমানোর পর অনেক টাকা হবে দেখবেন আপনার 450 সুগার ধরা পড়েছে। তাহলে খাবেন কি ভালো মন্দ? ওই উচ্ছে আর রুটিকে দিন পার করতে হবে। তার মানে কি, আপনি যদি গোবিন্দ সেবার জন্য না রেখে মানে না দান দিয়ে আপনি যদি নিজে ভালো মন্দ খাবেন বলে গুছিয়ে রাখেন, সেটা রোগে শোগে কিভাবে বার হয়ে যাবে আপনি বুঝতেই পারবেন না। তাই গোবিন্দ সেবার জন্য আপনারা যে যতটুকু দান দেবেন সেই দান কিন্তু গোবিন্দ চরণের সেবায় লাগবে। তাই যাচ্ছে কমিটির বাবারা, আপনারা একটু সবাই মিলে দুটো হাত বাড়িয়ে ভিক্ষাটা দেবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি। পূজার ডালি যে ভাসে সদা সদাই আখি জলে, সদাই কৃষ্ণ কৃষ্ণ রান্নার সামগ্রী মানে গোবিন্দ সেবা দেবে বলে নৈবেদ্য সাজিয়েছে। সাজিয়ে ঘরের মধ্যে ভগবানের চরণে নৈবেদ্য দিয়ে, মানে ঘরে তো বিগ্রহ নেই, মনে মনে ঘরের এক কোণে প্রসাদ রেখে ভগবানকে ডাকছে আর দুটো নয়নে জলে বুক ভাসাচ্ছে। ঠিক সেই সময় গ্রামবাসীরা সবাই দল বেঁধে বাঞ্ছারামের ঘরে দরজায় গিয়ে দাঁড়িয়েছে। বাঞ্ছারাম, ও বাঞ্ছারাম, ওই বাড়ি আছো? আমার বাঞ্ছারাম তো ছিল ঘরের মধ্যে, ভগবানের নাম গাইছিলেন। হঠাৎ গ্রামবাসীদের গলা শুনতে পেয়ে বাঞ্ছারাম গলে পিত বসন দিয়ে মানে গলায় কাপড় দিয়ে হাত জোড়ো করে এসে দাঁড়িয়েছে। এ কি আপনারা আমার বাড়িতে মানে কিছু বলবেন? গ্রামবাসীরা বলছে, শোনো বাঞ্ছারাম, তুমি প্রত্যেকদিন প্রভাতকালে ভিক্ষা করে এনে নৈবেদ্য সাজিয়ে ভগবানের চরণে নিবেদন দাও, আর তার বসে মানে তার চরণের কাছে বসে বসে তুমি কত সুন্দর করে তার গুণানুকীর্তন গাও। তোমার কীর্তন আমাদের শুনতে খুব ভালো লাগে। সকাল সন্ধ্যা তুমি ভগবানের গুণানুকীর্তন গাও, যেগুলো শুনলে আমাদের প্রভাতটা ভালোভাবে কাটে, যেন মনে হয় দিনটাই আমাদের ভালো হয়ে যায়। তুমি তো খুব সুন্দর তার গুণানুকীর্তন গাও, সব ভালো লাগে, কিন্তু একটা খুব খারাপ লাগে। তাই
তাই সেটা তোমার কাছে বলতে এলাম। বাঞ্ছারাম হাত জোড়ো করে বলছে, গো আমার সবই যদি ভালো লাগলো, খারাপ তাহলে কোনটা লাগলো যদি বলেন, তাহলে খারাপটাকেও ভালো করে নেওয়ার চেষ্টা করব। কি খারাপ লাগে? বাঞ্ছারামের কথায় গ্রামবাসীরা বলছে, খারাপ কি লাগে জানো বাঞ্ছারাম? তুমি প্রত্যেক দিন তার চরণে বসে তার ভজন সাধন করো, তার চরণ তলে বসে তার গুণানুকীর্তন গাও, দুটো নয়ন জলে বুক ভাসিয়ে তুমি তাকে ডাকো, যেটা আমাদের খুব ভালো লাগে। কিন্তু খারাপ লাগে একটাই জিনিস, সেটা হলো তুমি ডাকো কার সামনে বসে? আমরা ভগবানের চরণে বসে তার দিকে তাকিয়ে তাকে ডাকি, কিন্তু তোমার ঘরে তো না আছে কোনো বিগ্রহ আর না আছে কোনো চিত্রপট, তাহলে তুমি নৈবেদ্যটা সাজিয়ে রাখো কার কাছে? কাকে তুমি ডাকো? এ কেমন ভজন সাধন, এ কেমন ভগবানের সেবা? এমন সেবা বাবু আমরা কখনো দেখিনি। তাই আমরা ঠিক করেছি, দেখুন গ্রামবাসীরা বলছে, তোমার ঘরে তো কোনো বিগ্রহ নেই। হ্যাঁ আমরা জানি তুমি একজন ভিখারি, বিগ্রহ কেনার মতো যে পয়সা, সে পয়সা তোমার নেই। তাই আমরা গ্রামবাসীরা সবাই ঠিক করেছি, আমরা এই নবগ্রামবাসী মিলে সবাই মিলে এক এক করে চাঁদা তুলে তোমার জন্য ওই মথুরার বাজার থেকে একটা বিগ্রহ কিনে এনে দেব। কি মা, কথাটা খারাপ বলেছে না ভালো? ভালো বলেছে। গরিব মানুষ, বিগ্রহ কেনার পয়সা নেই, আমরা সবাই মিলে টাকা সংগ্রহ করে মানে চাঁদা তুলে মথুরার বাজার থেকে তোমার জন্য একটা বিগ্রহ এনে দেব, যা পেলে তুমি মন ভরে তার সেবা দিতে পারবে। কথাটা তো ভালো বলেছে, সেটা আমরা আপনারা বুঝলাম, কিন্তু বাঞ্ছারাম কি বলছে জানো? বাঞ্ছারাম এতক্ষণ ঘরের বারান্দায় মানে দাবাই দাঁড়িয়ে কথা বলছিল, বারান্দা থেকে নেমে এসে হাত জোড়ো করে বলছে, ওগো তোমরা যে আমার জন্য এতটুকু ভেবেছো, এতেই আমি খুশি। কিন্তু শোনো শোনো, আমার তো কোনো বিগ্রহ চাই না। চাই না মানে তুমি ভগবানের সেবা করবে, তাকে ডাকবে, তোমার ঘরে যদি তার বিগ্রহই না থাকে, এ কেমন সেবা? তুমি কাকে সেবা দাও? প্রত্যেকদিন নৈবেদ্য সাজিয়ে দু চোখ ভাসিয়ে তুমি তাকে ডাকো, তা তোমার সামনে তো কোনো বিগ্রহই নেই। এমন করে কি ভগবানের সেবা হয়? আমার গ্রামবাসীরা যেই বলেছে, উত্তরে বাঞ্ছারাম বললেন, শোনো, ভগবানের সেবা দিতে গেলে, আপনারাই বলবেন, ভগবানের সেবা দিতে গেলে আগে কিসের দরকার? কি চাই? রাজ অট্টালিকা নয়, রাজভোগ ছানা মাখন নয়, শ্বেত পাথরের মন্দিরও নয়, সোনার সিংহাসনও নয়। যেটা চাই সেটা হলো পবিত্র মন আর অন্তরের শুদ্ধ ভক্তি। দেখুন, ভক্তি ছাড়া কিন্তু ভগবানকে পাওয়া যায় না। ভক্তিতে না করিলে যেমন আবাদ ভূমিতে শস্য ফলে না, ঠিক তদ্রূপ ভক্তিতে না করিলে শ্রবণ নয়ন কোনো দিনও গলে না। আজকে ভক্তি ছাড়া ভগবানকে পাওয়া যায় না। এই যেমন ধরুন, ভগবানের মন্দিরের কি অভাব আছে? কি মা, অভাব আছে? এই দেখুন, আমরা এত তীর্থস্থানে ভ্রমণ করি, এত তীর্থে যাই, কত মন্দির দেখি, কত ভগবানের বিগ্রহ দর্শন করি। বলতে পারবেন যে যত জায়গায় আমরা যাই, সব জায়গায় ভগবানের মন্দির আছে, ভগবানের বিগ্রহ আছে মানে ওখানে ভগবান আছে? কি বলতে পারবেন? এর কোনো সত্যতা পাওয়া যায়নি যে ভগবানের মন্দির, ভগবানের বিগ্রহ আছে মানে এখানে ভগবান আছে, না। তাই যদি হতো, তাহলে ভগবান কখনো স্বপ্নে লালাকে বলতো না, ওরে লালা, পারবি তুই আমার জন্য একটা মন্দির করে দিতে? কি মা বলেনি? যে ছিল সারা বাংলার রাজা লালা, একটা ধোপার মেয়ের কথায় যার চৈতন্য হয়েছিল, যে সর্বস্ব ত্যাগ করে চলে গিয়েছিল বৃন্দাবনে। কি বলেছিল ধোপার মেয়ে? আমার যে লালা নিজের প্রাণের থেকে প্রিয় বন্ধু, সামান্য ভূমি মানে জমির জন্য নিজের প্রাণের থেকে প্রিয় বন্ধু জগৎ সেটের নামে মামলা করে তাকে মামলার কাঠগড়াই পর্যন্ত তুলেছিল। আজ সেই লালা কিনা একটা ধোপার মেয়ের কথায় চৈতন্য হয়ে যেতে সর্বস্ব ছেড়ে চলে গেল বৃন্দাবন। কি বলেছিল ধোপার মেয়ে?
না ঠিক এইরকম সময়, মানে এর একটু পরে, যেটাকে আমরা গোধূলি সময় বলি, না দিন না সন্ধ্যা, এই গোধূলি সময় একদিন লালা ছয় বেহারার পালকি করে চলিতেছিল পথের ধারে। আর পথের পাশে ছিল একটা ধোপার গৃহ। ধোপা ছিল ঘরে শুয়ে কলার পাতা রোদ্দুরে ধুয়ে। দেখুন আগেকার দিনে এই এখন যেমন জামা কাপড় পরিষ্কার করার জন্য কত ডিটারজেন্ট, কত সার্ফ সাবান উঠেছে যেগুলো দিয়ে আমরা জামা কাপড় পরিষ্কার করি, আগেকার দিনে ওই কলার পাতা শুকনো হলে সেই কলার বাসনাকে রোদ্রে শুকনো করে তাকে পুড়িয়ে ছাই করা হতো। আর সেই ছাইকে জলে গুলে জামা কাপড় সারা রাত ভিজিয়ে রাখতেন, আর সকালবেলা যখন ধুয়ে দিত একেবারে ধপধপে সাদা হয়ে যেত। তার ধোপা মানে কি, তার কাজ হলো জামা কাপড় পরিষ্কার করা। তাই ধোপা ছিল ঘরে শুয়ে কলার পাতা রোদ্দুরে ধুয়ে। আমার সন্ধ্যা হয়ে যাচ্ছে তো, শিশির পড়ছে, কলার বাসনাগুলো ভিজে যাচ্ছে। ধোপার মেয়ে তখন তার বাবাকে ডেকে বলেছিল, বাবা ঘুমাবে কত, সন্ধ্যা হলো সমাগত, বেলা তো আর নাই, তাই বাসনা পুড়ায়ে করো ছাই। মেয়েটা তো কলার বাসনার কথা বললো, যে সন্ধ্যা হলো সমাগত, বেলা তো আর নাই, তাই বাসনা পুড়ায়ে করো ছাই। আর সেই সময় লালা ওই ছয় বেহারার পালকি করে রাস্তা দিয়ে যাচ্ছিলেন। আর এই কথাটা শুনেই ধাক্কা লাগলো লালার মনে, কে যেন কয়ে কানে কানে, শুনেছিস কি লালা ভাই, শুয়ে আছিস তো তুই সুখ পালনকে, কি সুখে ওই নারী রঙকে, বাসনার পঙ্কিল পঙ্কে তোর ডুবলো জীবন ভেলা। এখনো সময় আছে, থাকতে সময় আয়না ছুটে, মায়া মোহের বাঁধন কেটে, কারণ ওই যে রবি বসলো পাটে, শোনরে লালা ভাই, কামনা বাসনা পুড়ায়ে করো ছাই। এই যে রবি বসলো পাটে কথাটা বললেন, কোন রবি? সূর্যদেবের কথা বললেন না, এটা তো বহির জগতের রবি। আমরা জানি সূর্যাস্ত হয়, প্রত্যেকদিন সূর্য উদিত হয় আবার অস্ত যায়, কিন্তু আমাদের জীবন রবির কথা বললেন। কেউ বলতে পারবেন যে আজ আমি এখানে বসে হরিনাম শুনছি, আজ আমি আছি মানে কালও থাকবো? কারণ নিঃশ্বাসের দিয়ে নাই কোনো বিশ্বাস। আজ এখানে নাম আস্বাদন করছেন, নাম শুনে বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়লেন, যদি চোখটা খোলে তবেই তো সকাল, আর যদি না খোলে একেবারে পরকাল। তাই কেউ জানি না কার জীবনে কখন রবি অস্ত যাবে। তাই তো এই বিবেক যেন লালার কানে কানে বলছে, ওরে লালা শুয়ে আছিস তো সুখ পালঙ্কে, কি সুখে ওই নারী রঙকে, বাসনার পঙ্কিল পঙ্কে তোর ডুবলো জীবন ভেলা। আর কতদিন আমার 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 আমার, থাকতে সময় আয়না ছুটে, মায়া মোহের বাঁধন কেটে, ওই যে রবি বসলো পাটে, শোনরে লালা ভাই, কামনা বাসনা গুলো এবার তো পুড়ায়ে করো ছাই। এই বিবেক বাণীটা শোনা মাত্র লালার হৃদয় ধাক্কা লাগলো। শুনিয়া এই বিবেক বাণী জমিদারি বসনখানি করিয়া বর্জন, লালা নিজে পালকি থেকে নেমে মাথা রাজ মুকুট খুলে রাখলেন, ওই রাজ বসন খুলে পালকি বাহকদের হাতে দিয়ে ছিন্ন বসন গলে বেঁধে জয় রাধে গোবিন্দ বলে চলে গেল মধুর বৃন্দাবন। আর আমরা কিনা সারা জীবন আমার 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 করে মরি, সকাল থেকে রাত পর্যন্ত যতক্ষণ না ঘুমোই, এটা আমার, ওটা আমার, ওটা আমার, কিন্তু জানি না মরলে সব হয়ে যাবে সরকারি খাওয়া। শুধু আমার আমার মিছে মায়ায় বদ্ধ হয়ে মায়ার সংসারে পড়ে আছি আমরা। আমার শুধু তাই নয়, লালা যখন বৃন্দাবনে গিয়ে একটা ইটের বালিশ মাথায় দিয়ে শুয়েছিল, বৃন্দাবনে ব্রজমাইয়ারা ওই যমুনায় জল আনতে যাওয়ার জন্য যখন ওই পথ দিয়ে যাচ্ছিল, সবাই বলা বলি করছে, ওরে শুনেছিস সারা বাংলার যিনি রাজা সেই লালা নাকি সর্বস্ব ছেড়ে বৃন্দাবনে এসেছে। কথাটা শুনে আরেক ব্রজমাই বলছে, কোথায় সেই লালা, কেন দেখতে পাচ্ছিস না? ওই যে পথের ধারে দেখ না, ওই ঘাসের উপর শুয়ে আছে। আমার সবাই দল বেঁধে কাছে গিয়ে কি দেখছে জানো?
লালা ঘুমিয়ে আছে, অনেকটা পথ হেঁটে এসেছে তো ক্লান্ত হয়ে ইটের বালিশ মাথায় দিয়ে ঘুমাচ্ছে। তখন এক ব্রজমাইয়া বলল, হ্যাঁ রে, তুই বললি লালা নাকি সর্বস্ব ত্যাগ করে এসেছে। এ সর্বত্যাগী না ছাই। আমা মেয়েরা মেয়েরা কথা বলছে, কিন্তু যতই মানুষ ঘুমা পাশে যদি কেউ কথা বলে কথাটা কি কানে যাবে না? লালা কিন্তু সব শুনতে পাচ্ছে। মায়েরা ওই ব্রজমাইয়েরা কথা বলছে, একজন বলছে সর্বত্যাগী, আরেকজন মুখটা ভেঙচে বলছে সর্বত্যাগী না ছাই। অন্য রমণী বলছে, কেন বললি দিদি? যে সারা বাংলার রাজা, যে রাজ্য রাজ ঐশ্বর্য সব ছেড়ে চলে এসেছে, স্ত্রী পুত্র পরিজন সবাইকে ত্যাগ করে দিয়ে ভিখারি হয়ে ঘাসের উপর ঘুমাচ্ছে, তাকে তুই সর্বত্যাগী বলবি না? কেন তাকে সর্বত্যাগী বলবি না? তখন সেই রমণী ঘোমটাটা টেনে মুখটা ভেঙচে বললো, আরে ও যদি সর্বত্যাগী হবে, ওর এখনো দেহের সুখ যায়নি, ও কি করে সর্বত্যাগী হতে পারে? কেন বলেছিল? কারণ লালার মাথায় ছিল একটা ইট। আমরা কি করি? দেহে সুখ আনার জন্য মাথায় বালিশ দিয়ে ঘুমাই। অনেকে বলি না, বালিশ ছাড়া আমি আবার ঘুমোতে পারি না। কেন পারি না? কারণ দেহে সুখ না দিলে তো দেহে নিদ্রা আসবে না। আর লালা তো যতই হোক জমিদার, তাই মাথায় একটা ইটের বালিশ দিয়েছে। তাই ব্রজমাইয়া যখন ধিক্কার দিল, লালার কানে কথাটা আসা মাত্র লালা ইটটা ঠেলে সরিয়ে দিয়েছিল। আর সেই লালা যখন গুরু কৃপা পেয়ে ভগবানের কৃপা পাওয়ার জন্য গিরি গোবর্ধন ওই যে পরিক্রমা করছিলেন, তখন সে ভগবানের কৃপা পেয়েছিল। আর সেই লালাকে ভগবান স্বপ্নে বলেছিল, ওরে লালা, পারবি তুই আমার জন্য একটা মন্দির করে দিতে? লালা বলেছিল, দয়াময়, আমি তো এখন রাস্তার ভিখারি, আমার কাছে তো কোনো কড়ি নেই, ধন সম্পত্তি নেই, কি দিয়ে তোমার মন্দির করে দেব? আমি তো কিছু দিয়ে তোমার মন্দির করতে পারবো না, কারণ আমি ভিখারি। ভিখারির তো সেই সামর্থ্য নেই যে ভগবানের একটা মন্দির নির্মাণ করবে, এটা তো আমার দ্বারা হবে না। ভগবান বলেছিল, রে লালা, তুই কি ভেবেছিস আমি তোর কাছে ওই বহির জগতের ইট কাঠ বালি পাথর সিমেন্টের মন্দির চেয়েছি? না, তুই জানিস আমি কোন মন্দিরে থাকতে ভালোবাসি? বহির জগতের কোন মন্দির আমি চাই না। আমি যে মন্দির ভালোবাসি সেটা হলো ভক্তের হৃদয়। পারবি? পারবি তুই তোর হৃদয়ের মাঝে আমার জন্য একটা মন্দির করে দিতে? তাই তো আজকে বাঞ্ছারা বলছে, ওগো ভগবানকে ডাকতে গেলে চাই না বিগ্রহ, চাই না চিত্রপট, চাই না তার মন্দির, চাই না তার সিংহাসন, যেটা চাই সেটা হলো অন্তরের শুদ্ধ ভক্তি। এই যেমন ধরুন, আমি আপনাকে বুঝিয়ে দিই, যেমন ধরুন আপনারা ভগবানের সম্মুখে যাচ্ছেন, মনে মনে চিন্তা করলেন সারাদিন তো সংসারের জন্য অনেক কাজ করলাম, আজ সন্ধ্যাবেলা একটু নিরিবিলিতে একা বসে তাকে ডাকবো, নিরজনে বসে তার ভজন সাধন করব। এই ভেবে আপনি ঠাকুর ঘরে যাচ্ছেন, আর যাওয়ার সময় যদি আপনি দলবদ্ধভাবে লোকজন নিয়ে যান, বলুন আপনার ভক্তি আসবে? আসবে না। কথাই আছে, ভজনের সময় যদি একটা টিকটিকিতেও টিক 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 শব্দ করে, তাতেও ভজনে ব্যাঘাত করতে পারে। আপনি ঠাকুর ঘরে গিয়ে তার চোখে চোখ রেখে তাকে ডাকবেন, নাকি তার চরণটা তাকে হৃদয়ে জড়িয়ে ধরে ডাকবেন, না তাকে ভালোবেসে পুত্র স্নেহে ডাকবেন, সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার। সেখানে যদি আমি দলবদ্ধভাবে লোকজন নিয়ে যাই, তাহলে কি সেই ভক্তি, সেই ভালোবাসা, সেই প্রেম আসবে গো? আসবে না। তাই তো বললেন ভগবানকে তিন জায়গায় পাওয়া যায়। এক হলো গভীর মনে, দুই হলো ঘরের মনে, আর তিন হলো মনে মনে। আগে নিজের মনটা ঠিক করো। এই যেমন ধরুন আপনি হরিনাম শুনতে বসেছেন, মনে চিন্তা, সন্ধ্যা হলে বাড়ি যেতে হবে, সন্ধ্যে সাজ দিতে হবে, ঘরে দরজা লাগাতে হবে। ওমাই যে সংসারী মানুষ আমরা সংসারের মায়া জাল থেকে তো বেরোতে পারি না, সংসারের জন্য চিন্তা করে মরি। তাই তো বললেন আগে মন যদি ঠিক করো, তবেই তো তাকে পাবে। চঞ্চল হলে কখনো ঈশ্বরের কৃপা পাওয়া যায় না, অন্তরে ভক্তি আসবেই না। আর ভক্তিতে নাম আস্বাদন করলে আপনি বুঝতেই পারবেন না কখন আপনার নয়ন হতে আপনি অশ্রুধারা বিগলিত হয়ে যাবে। তাই তো আজকে বাঞ্ছারা বলছে, গো
আমি কখনো বাজার থেকে বিগ্রহ কিনে আনবো না। যদি আমার অন্তরে ভক্তি থাকে, এটা আমার অহংকার নয়, এটা আমার গর্ব। যদি আমার অন্তরে ভক্তি থাকে, প্রেম থাকে, ভালোবাসা থাকে, আমি তাকে বাজার থেকে কিনে আনবো না। আমার ভক্তি ডোরে বাধা করে সে নিচে আসবে আমার ঘরে। আমার এই কথা আমরা কখনো বলতে পারবো? আমরা কখনোই বলতে পারবো না, কারণ এমন বিশ্বাস আমাদের হৃদয় নেই। কিন্তু বাঞ্ছারামের মনে একটাই প্রতিজ্ঞা, আমি কখনো ভগবানকে বাজার থেকে কিনে আনবো না। আমার ভক্তি ডোরে বাধা পড়ে ভগবান নিজে আমার বাড়িতে আসবে। গ্রামবাসীরা অবাক হয়ে বলছে, বাঞ্ছারাম এ আবার হয় নাকি? ভগবান নিজে কখনো কারোর বাড়ি এসে বলে আমি তোমার বাড়ি পুজো পেতে চাই, আমায় সেবা দাও, বলে কখনো? তুমি ভুল করছো বাঞ্ছারাম, এমন কখনো হয় না। কিন্তু বাঞ্ছারাম বলল, আমি যখন ঠিক করেছি দেখি আমার বেলায় হয় কিনা, এটাই আমার প্রতিজ্ঞা। আমি তাকে বাজার থেকে কিনে নয়, সে নিজের ইচ্ছেই আমার বাড়ি আসবে। এই কথা বলতে গ্রামবাসীরা তারাও ঠিক করে নিল, বেশ বাঞ্ছারাম তুমি যখন ঠিক করেছো, আমরাও দেখবো তুমি কত বড় ভক্ত, তোমার ভক্তি ডোরে বাধা পড়ে ভগবান তোমার বাড়ি আসে কিনা। এই কথাটা বলে গ্রামবাসীরা তো চলে গেল, কিন্তু ভক্ত যে দেখবেন তাদের মনের আশাটা আর আমাদের মনের আশাটা কিন্তু অন্যরকম। কি অন্যরকম না? আমরা ভগবানের সামনে গেলেই খালি বলি, ঠাকুর আমার ধন দাও, দৌলত দাও, ছেলের চাকরি দাও, মেয়ের ভালো ঘরে সম্বন্ধ দাও, খালি আমরা এগুলো চাই। কিন্তু যারা ভক্ত হয় তাদের চাওয়াটাই একটু অন্যরকম। কিরকম? বাঞ্ছারাম প্রত্যেক দিন মনে মনে ভগবানকে ডাকে, কিন্তু একদিনই বাঞ্ছারাম মনে মনে দুটো নয়ন জলে বুক ভাসিয়ে বলছে, দয়াময় প্রত্যেক দিন তো আমি তোমাকে মনে মনে ডাকি, কিন্তু আমিও তো মানুষ, রক্তে মাংসে গড়া মানুষ, আমারও তো মধ্যে চাওয়া পাওয়া থাকতে পারে। তাই আমার মনে একটাই চাওয়া, আমার খুব ইচ্ছে, যেটা কখনো তোমায় বলিনি, আজ আমি তোমায় বলবো প্রভু। আমার খুব ইচ্ছে আমি যদি তোমার ওই যুগল চরণটা একটু ছুঁতে পারতাম, যদি তোমার যুগল চরণ আমি একটু নয়ন ভরে দেখতে পারতাম, আমি যদি তোমার ওই সুন্দর দুখানা নয়ন যদি একবার দেখতে পারতাম, তুমি যে বাঁকে বিহারী, তুমি যে বেঁকে দাঁড়িয়ে থাকো, তোমার সেই বাঁকা রূপটা যদি আমি একবার দেখতে পারতাম, এই জীবনটা আমার সার্থক হয়ে যেত। তার মানে কি ভক্তের মনের আশা কি? ভগবানের রূপ দর্শন করবে। কেননা ওই যে বললাম, সে তো মনে মনে ভগবানকে ডাকে, তার ঘরে কোনো বিগ্রহ নেই, তাই তার মনে আশা জাগলো, আমার ঘরে যদি ভগবানের একটা বিগ্রহ থাকতো, আমি তোমার এই ভুবন ভোলানো রূপ দেখে আমি মন ভরে তোমার সেবা দিতে পারতাম। ভক্ত কথাগুলো বলছে আর কাঁদছে, আর ভগবান যেন মনে মনে বলছে, হে ভক্ত, আমি তো গীতায় বলেছি, যে যথা মাং প্রপাদন্তে স্তাং ততৈব ভজাম্যহম, আমায় যে যেভাবে ডাকে আমি তাকে সেইভাবে সাড়া দিয়ে থাকি। তুমি যখন আমায় আমার রূপ দেখতে চাইছো, নিশ্চয়ই তোমার মনোবাসনা পূর্ণ হবে। এটা কিন্তু ভক্ত মনে মনে চাইলেন, আর ওদিকে ভগবানও মনে মনে কথাটা বললেন যে তোমার মনোবাসনা পূর্ণ হবে। দেখতে দেখতে লগ্ন এসে গেল। পরের দিন প্রভাতকালে বাঞ্ছারাম ওই গঙ্গায় স্নান করবার জন্য, পাশেই ছিল একটি কারতীয় নদী, ওই কারতীয় নদীর জলে যাচ্ছেন স্নান করবে বলে, বদনে কৃষ্ণ নাম গাইতে গাইতে যাচ্ছে। কিন্তু রাস্তায় বেরিয়েই দেখছে আকাশটা কেমন অন্ধকার হয়ে গেছে। আমার দিনের বেলা আকাশ কখন অন্ধকার হয়? কখন? মেঘ করলে, মানে বৃষ্টি আসার আগের মুহূর্ত। দেখছে আকাশটা অন্ধকার হয়েছে, ভাবছে বৃষ্টি আসার আগেই আমি গিয়ে কারতীয় নদীর জল থেকে স্নানটা সেরে আসি, তাড়াতাড়ি স্নান করে ভিক্ষা করে এনে আমাকে রাধা মাধবের সেবা দিতে হবে। তাই তাড়াতাড়ি করে বদনে কৃষ্ণ নাম গাইতে গাইতে তিনি ওই কারতীয় নদীর দিকে এগিয়ে যাচ্ছেন। আমার চলুন আমরা সবাই মিলে একটু নাম গাইব, দুটো হাত তুলে।
ভজ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ নাম রে ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ নাম রে ভজ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণের নাম রে প্রভাত কৃষ্ণ নাম পূর্ণ হয় মনস্কাম জাগিয়া লহ কৃষ্ণের নামে রে প্রভাতে কৃষ্ণের নাম পূর্ণ হয় মনস্কাম জাগিয়া লহ কৃষ্ণের নাম রে প্রভাতে কৃষ্ণ নাম পূর্ণ হয় মনস্কাম জাগিয়া লহ কৃষ্ণের নামে রে প্রভাতে কৃষ্ণের নাম পূর্ণ হয় মনস্কাম জাগিয়া লহ কৃষ্ণের নাম রে ভজ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ নামে রে ভজ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণের নাম রে একবার দিন গেলে হাগোবিন্দ যে বলে একবারি রে তিনি গেলে হাগোবিন্দ যে বলে একবার রে সে জনয়া মার হয় আমি হই তারে রে যে জনায় আমার আমি তার রে ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ নামে রে ভজ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণের নাম রে ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ নামে রে ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে দেখি কারতীয় নদীর ঘাটে এসে যেই না দাঁড়িয়েছে হঠাৎ লক্ষ্য করে দেখলো যে ভয়টা পাচ্ছিল সেটাই হলো শুরু হয়ে গেল মুষলধারে বৃষ্টিপাত ঝোড়ো হাওয়া বিদ্যুৎ চমকাতে লাগলো বজ্রপাত হচ্ছে এই কারতীয় নদীর ঘাটে যত ভক্ত এসেছিল স্নান করবে বলে এমন ভাবে বিদ্যুৎ চমকাচ্ছে প্রাণ ভয় সবাই পালিয়ে গেল কি মা বাইরে বিদ্যুৎ চমকালে আমরা কেউ বাইরে থাকি ছুটে ঘরে ঢুকে যাই না দরজা জানালা বন্ধ করি না আজকে স্নান করতে এসেও ভক্তরা পালিয়ে গেল মনে মনে চিন্তা করলো প্রাণে বেঁচে থাকলে আবার স্নান হবে আগে বাড়ির দিকে যাই সবাই দৌড়ে পালিয়ে গেল কিন্তু মানছাড়া গেল না ঝোড়ো হাওয়া বইছে শনশন শব্দে মুষলধারে বৃষ্টি বজ্রপাত হচ্ছে মনে মনে চিন্তা করলো এসেছি যখন স্নান করতে স্নান করেই তবে বাড়ি যাব তাতে যদি আমার মৃত্যু লেখা থাকে মৃত্যু হবে আমার কারণ যারা ভক্ত হয় যারা প্রকৃত ভক্ত তারা কখনো ভয় করে না কারণ তারা জানে আমার উপরে একজন আছে সেই আমার খেয়াল রাখবে সেই আমাকে লক্ষ্য রাখবে আর আমি কখনো কাউকে দেখে ভয় পাবো না আর এই মালিকের উপরে যে জন দিতে পারে ভাব অনায়াসে ভব সিন্ধু সেজন হয়ে যায় পা কিন্তু আমরা ভগবানকে মানি কিন্তু সেই বিশ্বাসটা নেই যে ঠাকুর আছে তো আমাদেরকে রক্ষা করবে এই বিশ্বাস কেউ করি না ওই যখনই এই ভয় পাবো কোনো বিপদের লক্ষণ পাবো দৌড় আগে ঘরে চলে যাও আজকে দেখুন ভক্ত বাঞ্ছারা মনে মনে চিন্তা করলো ভগবান আছে তিনি আমাকে রক্ষা করবে আমি চলে যাব না সবাই যাচ্ছে যা আমি স্নান করেই তবে ফিরবো এই বলে এক একটা করে ভারতীয় নদীর ঘাটে নেমে ওই জলকে আস্তে আস্তে ঢেউ দিই বাঞ্ছারাম জলে
ডুব দিল। দেখুন মুষলধারে বৃষ্টি পড়ছে, কিন্তু বাজও পড়ছে। এরকম পরিস্থিতিতে ঘাটে কেউ নেই। কারোতে নদীর ঘাটে একা বাঞ্ছারাম স্নান করে যত হোক স্নান করে উঠেছে, আবার বৃষ্টি হচ্ছে, ঝোড়ো হাওয়া, কাঁপতে কাঁপতে বাঞ্ছারাম ঠান্ডায় ওই কৃষ্ণ নাম গাইতে গাইতে কারোতে নদীর এগিয়ে উঠলো। মানে নীরে ছিল, এবার তীরে উঠলো। তীরে দিয়ে নাম গাইতে গাইতে গৃহের উদ্দেশ্যে যাচ্ছে, মানে বাড়ি ফিরে যাচ্ছে। স্নান করে বদলে নাম গাইতে গাইতে যাচ্ছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। স্নান করে উঠেছে তো ওই কৃষ্ণ নাম গাইতে গাইতে ভাবছে আমি গৃহে চলে যাব, কিন্তু নাম গাইতে গাইতে কারকে নদীর তীর দিয়ে যাচ্ছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর ঠিক সেই সময় কে যেন চিৎকার করে মধুর সুরে বলে উঠল, বাঞ্ছারা। এই কারোতি নদীর ঘাটে তো আমি একা। হ্যাঁ আমি ঠিক শুনেছি, কেউ যেন আমার নাম ধরে ডাকলো। হয়তো মনের ভুলও হতে পারে, কে ডাকবে আমাকে এই নির্জন জায়গায়, কেউ কোথায় নেই। আমি বরং ভুল শুনেছি, ঝড় জলে কে শুনতে কি শুনেছি, আমি বরং গৃহে চলে যাই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম। আবার ডেকে উঠল বাঞ্ছারা। আমা ভুল একবার হয়, বারবার কি হয়? ভক্ত বাঞ্ছারা মনে মনে চিন্তা করেন, প্রথমে ভেবেছিলাম আমার শোনার ভুল, কিন্তু দ্বিতীয়বার মনে হলো কেউ যেন আমার নাম ধরে ডাকছে। কিন্তু কে? আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। এই নির্জন এই কারোতে নদীর তীরে আমি কাউকে দেখতে পাচ্ছি না, কিন্তু কে আমাকে ডাকছে? আমার ডাকছে যখন সাড়া তো দিতে হবে। কাউকে দেখতে পাচ্ছে না, তবুও অজানা পথে অন্য ওই কে কোথায় আছে কাউকে দেখতে না পেয়ে অন্যদিকে তাকিয়ে এদিক ওদিক দেখতে দেখতে বলে উঠল, কে তুমি? আমাকে ডাকছো? আমি তোমাকে দেখতে পাচ্ছি না কেন? কে? আমার সামনে এসো। আর কেনই বা তুমি আমাকে ডাকছো? আমা যেই অজানা পথে ডাক দিয়ে বলে উঠলো, কে তুমি? আবার সেই মধুর স্বরটা ভেসে উঠলো, বাঞ্ছারা। কে তুমি? আমাকে এমন করে বারবার আমার নাম ধরে ডাকছো, আমি তোমাকে দেখতে পাচ্ছি না কেন? কোথায় তুমি? বাঞ্ছারা, আমি হলাম বিনো। বিনো? কে বিনো? কি তোমার পরিচয়? আর তাছাড়া আমি তোমাকে দেখতে পাচ্ছি না কেন? তুমি আমার সামনে এসো। সামনে না হলে আমি কথা বলবো কি করে? কোথা থেকে কথা বলছো? আমি তোমাকে কোথাও দেখতে পাচ্ছি না। কোথায় তুমি? বিনোদ মেদে মেদে হাসতে হাসতে বলছে, বাঞ্ছারা দেখতে পাবে কি করে? আমি তো তোমার মতো তীরে নেই, আমি তো এই কারতীয় নদীর জলের ভিতর। কি নদীর জলে তুমি শ্বাস প্রশ্বাস নিচ্ছ না? তুমি বেঁচে আছো কি করে? আমার সামনে এসো। তুমি জলের ভিতরে কেন? উঠে এসো, আমার সামনে এসে দাঁড়াও। আমি না হলে তোমার সঙ্গে কথা বলবো কি করে? ভক্ত তো ডাকছে, কিন্তু বিনোদ বলছে, আরে আমি তো আর আজকে ডুবিনি, আমি আজ থেকে বহু 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 বছর আগে এই কারতীয় নদীর জলে ডুবেছি। কি বললে? বহু বছর আগে? কোনো মানুষের পক্ষে তো সম্ভব নয়। কেমা কোনো মানুষ পারবে এতদিন জলের নিচে বেঁচে থাকতে? তুমি তো কোনো মানুষ হতে পারো না। কে তুমি? তুমি কোনো মানুষ হতে পারো না, কারণ কোনো মানুষ কখনো এতদিন জলের নিচে বেঁচে থাকতে পারে না। তুমি কথা বলছো কি করে? মানুষ হলে তো তবেই মারা যেত, তাহলে তুমি? আমার শুধু তুমি বলেছে। বাঞ্ছারামের কথায় বিনোদ বলে উঠলো, বাঞ্ছারাম ঠিক বলেছ, আমি কোনো মানুষ নই, তবে আমি কোনো দেবতাও নই, তবে আমি কোনো যক্ষ রক্ষ গন্ধর্ব মুনিগণ কেউ নই। তাহলে কে তুমি? আমি জানি মানুষ না পারলে দেবতারা পারে, দেবতা না পারলে মুনিরা পারে।
মুনি ঋষিরা না পারলে গন্ধর্বরা পারে, তুমি বলছো তুমি এদের মধ্যে কেউ নয়, তবে কে তুমি? তোমার পরিচয় দাও, আমি কি করে বুঝবো তোমার পরিচয় কি? তুমি আমায় বলো। অমনি বিনোদ বলে উঠল, শোনো বাঞ্ছারাম, তুমি ঠিক বলেছ, আমি কোনো মানুষ নই, আমি কোনো দেবতাও নই, আমি হলাম আদি অনন্ত, আমি হলাম আদি পুরুষ, যার চরণে তুমি প্রত্যেক দিন নৈবেদ্য অর্পণ করো, যাকে তুমি না দেখে মনে মনে ভালোবাসো, যাকে তুমি ভক্তিতে সেবা দাও, আমি হলাম তোমারই আরাধ্য। ওমা বলুন, যদি কারো আরাধ্য এসে সামনে দেখা দেয়, যদি ডাকে, তাহলে তার অবস্থা কেমন হবে? বাঞ্ছারামের সর্বাঙ্গটা এবার কাঁপতে শুরু করলো। বিনোদ, তুমি যে বললে তোমার নাম বিনোদ, আমি তো কৃষ্ণকে ডাকি, কিন্তু তুমি বললে তোমার নাম বিনোদ। বিনোদ কেন বললে? শোনো বাঞ্ছারাম, আজ থেকে বহু বছর আগে বৃন্দাবনের এক ভক্ত আমাকে পুজো দিত, আমায় সেবা করত, সেই ভক্তই আমাকে ভালোবেসে নাম রেখেছিল বিনোদ। সেই ভক্তের জীবনে যখন বার্ধক্য নেমে এলো, মানে বয়স হলো, আমার বয়স হয়ে গেলে কি সেবা দেওয়ার শক্তি আর থাকে? থাকে না। সেই ভক্ত যখন বার্ধক্য জীবনে এলো, সেই ভক্ত আমাকে বলেছিল, প্রভু এবার তো আমার জীবনে বার্ধক্য এলো, কোনো না কোনো দিন আমার ডাক আসবে, আমি চলে যাব, তাহলে তোমার সেবার কি হবে? আমি সেই ভক্তকে স্বপ্নে আদেশ দিয়ে বলেছিলাম, তুমি আমাকে কারতীয় নদীর জলে বিসর্জন দিয়ে দাও। ঠিক যেমন ভাবে তোমাকে আমি আদেশ করছি বিসর্জন দেওয়ার, যেদিন আমার সেবা পাওয়ার ইচ্ছে হবে, সেদিন আমি কাউকে না কাউকে, কোনো না কোনো এক ভক্তকে আদেশ করব যে আমাকে তুলে নিয়ে গিয়ে প্রতিষ্ঠা করবে। তাই সেই ভক্ত মারা যাওয়ার আগে আমাকে কারতীয় নদীর জলে বিসর্জন দিয়ে গেছে। বাঞ্ছারাম, এই এতগুলো বছর, এতগুলো দিন আমি জলের নিচে পড়ে আছি বাঞ্ছারাম, এবার যে আমার সেবা পাওয়ার ইচ্ছা জাগলো, এবার আমার ইচ্ছে, আমার আশা, আমি যে তোমার ঘরের সেবা নেব। বাঞ্ছারাম, আমাকে উদ্ধার করো, আমাকে নদীর জল থেকে তুলে নিয়ে যাও, আমাকে নিয়ে গিয়ে তোমার মন্দিরে প্রতিষ্ঠা করো, আমি যে তোমার হাতে সেবা পেতে চাই, তোমার গৃহে পূজিত হতে চাই, আমাকে উদ্ধার করো। আমার মনে আর আনন্দ ধরছে না বাঞ্ছারামের, প্রভু তুমি তুমি আমার বাড়িতে যেতে চাও, আমার হাতে সেবা পেতে চাও, আমি আসছি। তোমার এত দয়া, এত করুণা তোমার বিনোদ, বুঝেছি তুমি তো অন্তর্যামী। তুমি বোধহয় মনে মনে জানতে পেরেছো আমি একটা প্রতিজ্ঞা করেছি, আমি বাজার থেকে নয়, তুমি নিজের ইচ্ছায় এলে আমি তোমায় সেবা দেব। তাই বুঝি তুমি আমার কাছে ধরা দিচ্ছ। এত করুণা তোমার, এত দয়া তোমার বিনোদ। আমি জানি তুমি অন্তর্যামী, তুমি আমার অন্তরের কথা বুঝতে পেরে আমার কাছে আসতে চাইছো। আমি আসছি। ওগো দয়াময়, কি বলি তোমারে করুণা বোঝা দাও। ওগো দয়াময়, কি বলি তোমারি করুণা বোঝা দাও। ওগো দয়াময়, কি বলি তোমারি করুণা বোঝা দাও। ওগো দয়াময়, কি বলি তোমারি
জলে নেমে সবে ডুব দিতে যাবে কি কিছু একটা মনে পড়তে আবার বাঞ্ছারাম দাঁড়িয়ে গেল। দাঁড়াও অভিনয়, শুনতে পাচ্ছ তুমি আমার কথা? ভগবান বললেন হ্যাঁ। তুমি দাঁড়িয়ে পড়লে কেন বাঞ্ছারাম? আমায় উদ্ধার করো। অভিনয়, আমি তোমাকে উদ্ধার করবো বলে কারোতে নদীর জলের কাছে এসেছি বটে, কিন্তু আমি তো তোমাকে উদ্ধার করবো না বিনু। সে কি বাঞ্ছারাম, আমি নিজে তোমার কাছে ধরা দিতে চাইছি, নিজে তোমার বাড়ি যেতে চাইছি, তুমি আমাকে উদ্ধার করবে বলে আমার কাছেও এলে, আর কাছে এসে এত কাছে এসে তুমি আমায় উদ্ধার করবে? কেন কেন করব না? কারণ তুমি কি ভেবেছো তুমি ওই ভক্তকে পরীক্ষা নাও, এটা আমি জানি। তবে তুমিও শুনে রাখো বিনু, আমি কিন্তু ওই আর 5 জন ভক্তের মতো অত নরম নয়, আমি কিন্তু অনেক শক্তপোক্ত ভক্ত। তুমি আমাকে কি ভেবেছো আমি তোমাকে উদ্ধার করে নিয়ে গিয়ে আমার বাড়িতে মন্দিরে তোমাকে প্রতিষ্ঠা করব, আর আমি নগরে নগরে ভিক্ষা করে এনে যা পাবো তার অন্ন ব্যঞ্জন সাজিয়ে তোমার সামনে দেব, আর তুমি পাথর বলে আমার সামনে পাথর হয়ে দাঁড়িয়ে থাকবে? ওটি হবে না তো। বিনোদ বলছে তাহলে তাহলে তুমি কি চাইছো? আমি কি চাইছি? শোনো বিনোদ, আমি চাইছি তোমাকে আমি নদীর জল থেকে উদ্ধার করব ঠিকই, তোমাকে আমি বুকে করে আগলে নিয়ে গিয়ে আমার বাড়িতে প্রতিষ্ঠা করব, কিন্তু আমি যখন অন্ন ব্যঞ্জন ভিক্ষা করে এনে তোমার সামনে নৈবেদ্যটা দেব, তুমি পাথর হলে হবে না। যখনই নৈবেদ্য দেব তুমি পাথরের মূর্তি বলে পাথর হয়ে দাঁড়িয়ে থাকবে, ওটি হবে না। নৈবেদ্য দিয়ে যখন আমি আসন পেতে তোমার সামনে নৈবেদ্য অর্পণ করব, তুমি নিজে ওই পাথরের বিগ্রহ থেকে একটা বালক রূপে বেরিয়ে এসে আসনে বসে নৈবেদ্য সেবা করবে। যদি তুমি রাজি থাকো তবে আমি তোমায় উদ্ধার করব বিনু। আমি আর 5 জন ভক্তের মতো অত নরম নয়, আমি অনেক শক্তপোক্ত। আগে কথা দাও তবে উদ্ধার করব, না হলে তুমি থাকো, এই আমি চললাম। আমরা হলে পারবো? আমরা কখনোই পারবো না। ভক্ত কতটা নিজের প্রতি বিশ্বাস। তুমি আগে কথা দাও তবে তোমাকে উদ্ধার করব, আমি বাড়ি নিয়ে গিয়ে প্রতিষ্ঠা করব, তুমি পাথর বলে পাথর হয়ে থাকবে, ওটি তো হবে না। ভগবান পড়ে গেলেন বিপাকে, সর্বনাশ। এবার কি হবে? বাঞ্ছারাম, এটা হয় না, তুমি যেটা বলছো এটা কখনোই সম্ভব নয়। আমি কারোর কাছে করিনি, তোমার কাছে কি করে করি বল? বাহ 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 প্রভু বাহ। তুমি শাস্ত্রে বলেছো যে তোমাকে যেমন ভাবে চায় তুমি তাকে নাকি সেইভাবে ধরা দাও। আজকে তো কত ভক্ত এসেছিল গঙ্গা স্নান করবার জন্য, কই তুমি তো কারো কাছে ধরা দাওনি, তুমি আমায় বেছে নিলে। বেছে যদি নিলে কেন তুমি আমার নৈবেদ্য গ্রহণ করবে না? তবে কি শাস্ত্র মিথ্যা? তবে কি ভগবানও মিথ্যা? কেন করছো তুমি আমার সঙ্গে এমন ছলনা? করো না বিনু। আমার মনে ইচ্ছা আমি তোমাকে আমার ঘরে নিয়ে গিয়ে আমার সাধ্যমত যতটুকু সেবা দেব তুমি নিজে সেগুলো সেবা করবে, না হলে আমি এখনই তোমায় ছেড়ে চলে যাব। থাকো তুমি মরে এই জলের নিচে। কথাটা যেই বলেছে অমনি ভগবান বলল, আহা আহা বাঞ্ছারাম যেও না, আমার কথা তো শোনো। কি শুনবো আমি? আগে তুমি কথা দাও তুমি আমার বাড়ি গিয়ে সেবা করবে, তবে তোমাকে উদ্ধার করব, না হলে তুমি থাকো। ওই পাথর আমি আমার ঘরে নিয়ে যেতে পারবো না। কথা দিলে উদ্ধার করব। ভগবান বলে, বাঞ্ছারাম তুমি ভুল করছো বাঞ্ছারাম, পাথর কখনো খায় না। তুমি আমাকে জলের নিচ থেকে তোলো, তুললে দেখলেই বুঝতে পারবে আমি একটা পাথরের বিগ্রহ। কখনো দেখেছো পাথরকে ছানা মাখন খেতে? কখনো দেখেছো পাথরকে অন্ন ব্যঞ্জন খেতে? কখনো দেখেছো পাথরকে ওই সেবা করতে বসে? কোনোদিন দেখো না। তাহলে আজ যদি তুমি এই অবাস্তব জিনিসটা আমার কাছে চাও, এটা আমার পক্ষে দেওয়া সম্ভব নয়। তুমি ভুলে গেছো বাঞ্ছারাম আমি একটা পাথর, আর পাথর কখনো খায় না। দাঁড়াও,
ভগবান কতগুলো বলছে, ভক্ত দাঁড় করিয়ে দিল। দেখুন ভক্ত ভগবানের কথাটা কেমন হচ্ছে দেখুন। দাঁড়া, কি বললে বিনোদ তুমি? আরেকবার বলো, কি বললে যেন কথাটা আমি বুঝতে পারলাম না, আরেকবার বলো। হ্যাঁ হ্যাঁ মানছারাম, আমি পাথর, আর পাথর কখনো খাই না। তোমার বাড়িকে কি করে খাই বলো? তুমি ভুল করছো, আমি কখনো খেতে পারি না। দাঁড়াও, ঠিক এই জায়গাটায় দাঁড়াও। তুমি যে কথাটা বলছো বিনোদ, মানে একটু ভেবে বলছো তো? না বলতে হয় তাই বলে দিলে। হ্যাঁ আমি ভেবেই বলছি। আমি ভেবে ছাড়া না ভেবে কেন বলবো? আমি ভগবান, আমি না ভেবে কি কোনো কথা বলতে পারি? বেশ, তাহলে তুমি তো ভগবান, তোমার কোনো কিছু অজানা নয়, তুমি সব কিছু ভেবেই বলছো। তাহলে যে কথাটা তুমি এতক্ষণ ধরে আমার সামনে বলছো, পাথর কখনো খায় না, পাথর খেতে পারে না, আমি মানলাম পাথর খায় না, পাথর খেতে পারে না, কারণ পাথর কখনো খেতে পারে না। তাহলে তুমি যদি পাথর হলে এতক্ষণ আমার সঙ্গে কথাটা বলছো কি করে? হরি বল। ভগবান নিজেরই পাতা জালে নিজেই জড়িয়ে পড়েছে। জিহ্বা বের করে বলল সর্বনাশ, এতক্ষণ আমি কথা বলছি, পাথর হয়ে যদি কথা বলতে পারি, খেতে পারবো না, এই অজুহাতটা কি কাজে দেবে? দেবে না। ভগবান নিজেরই জালে নিজে ধরা পড়ে গিয়ে বলছে, আহ্বান ছাড়াম, তুমি সত্যি ভক্ত, তোমার কাছে আমি যোগ দিতে পারবো না। বেশ, আমি তোমার কাছে ধরা দেব, কিন্তু আমার একটা শর্ত আছে। তোমার কথা আমি রাখবো, তোমার বাড়ি গিয়ে সেবা করবো, তবে আমার শর্তটা তোমাকে মানতে হবে। কি শর্ত? তুমি কি ভেবেছো তুমি যে গল্পটা আমাকে শোনালে, ঘরে নিয়ে গিয়ে নৈবেদ্য দেবে, আমি ভালো হয়ে এসে সেবা করবো? গল্পটা ঘটবে ঠিকই, কিন্তু একটু অন্যরকম ভাবে। কি রকম? তুমি আমাকে ঘরে নিয়ে গিয়ে প্রতিষ্ঠা করবে, আর প্রতিষ্ঠা করবার পর তুমি নগরে নগরে ভিক্ষা করে অন্ন ব্যঞ্জন গুলো সাজিয়ে যখন আমার সামনে সেবা দেবে, সেবা দেওয়ার সময় তুমি আমার বিগ্রহের সামনে একটা আসন পাতবে, ধূপ দিবি জেলে নৈবেদ্যের থালাটা আসনের সামনে রাখবে। সেই আসনে আমি নয়, বাঞ্ছারা তুমি বসবে, আর সেই আসনে বসে আমার বিগ্রহের দিকে তাকিয়ে দুটো হাত বাড়িয়ে বলবে, বিনু এসো। আর যখনই তুমি আমাকে ডাকবে, আমি ওই বিগ্রহ থেকে একটা বালকের রূপ নিয়ে বেরিয়ে এসে তোমার কোলে বসবো, আর তুমি তোমার বাবা হাত দিয়ে আমার গলাটা জড়িয়ে ধরে ডান হাতে অন্য ব্যঞ্জন গুলো মাখিয়ে তুমি আমার বদনে সেবা দেবে। বাঞ্ছারা জানো, বাঞ্ছারা ঠিক যেমন ভাবে বৃন্দাবনে আমার পিতা নন্দ মহারাজ আমার সেবা দিত, মাতা যশোমতী আমার সেবা দিত, কতদিন আমি তাদের সেবা পাইনি। বাচ্চারা পিতার ভালোবাসা, মায়ের ভালোবাসা কতদিন হলো আমি হারিয়েছি। আমি জানি তুমি আমার ভক্ত, কিন্তু আজকের পর থেকে তুমি হলে আমার পিতা, আমি হলাম তোমার পুত্র। যখন তুমি আমাকে দুটো হাত বাড়িয়ে বলবে, বিনু কাছে আয়, তুমি ডাকবা মাত্র আমি বালকের রূপ নিয়ে তোমার কাছে বাবা বলে ছুটে গিয়ে জড়িয়ে ধরবো। বলো, পারবে তুমি আমায় এভাবে সেবা দিতে? তবেই আমি তোমার কোলে আসবো, তবেই আমি তোমার বাড়ি গিয়ে সেবা করব, না হলে আমি সেবা করব না। আমার এই যে কথায় আছে না, মেঘ না চাইতেই জল। ভক্ত তো আনন্দে আত্মহারা হয়ে গেছে, দুটো নয়ন দিয়ে অশ্রু বয়ে যাচ্ছে। বিনু এটা তুমি কি বললে? বিনু এই জগতে এত ভক্ত, তোমার ভক্তের তো অভাব নেই, তুমি কাউকে তোমার বাবার জায়গা দিলে না। আমার মতো একটা দিনহীন কাঙাল ভিখারিকে তুমি তোমার পিতার স্থান দিয়ে দিলে। বিনু এত দয়া তোমার, এত করুণা তোমার। বিনু বাঞ্ছারা আমার প্রতি তোমার এত দয়া
আজ ডুব দিয়া নদীর জলে কোথায় তুমি? বিনোদ বিনোদ বলি খুঁজিতে লাগিলা ডুব দিয়া নদীর খোঁজিতে লাগিল খোঁজিতে লাগিল জলে ডুব দিয়ে ভক্ত ভগবানকে খুঁজছে, বলেছে না জলের নিচে আমাকে উদ্ধার করো, খুঁজছে কিন্তু পাচ্ছে না। কেন পাচ্ছে না? ভগবান বলছে ওগো মনে মনে, প্রকাশ্যে নয়, মনে মনে বলছে গো তুমি যখন স্নান করতে বেরিয়েছিলে তুমি কি ভেবেছিলে যে আজ তুমি আমায় পাবে? কি ভেবেছিলে? ভাবনি। আমি তোমাকে যখন বলেছি তোমার কাছে যাব, আমি ধরা দিলে না তুমি আমায় ধরতে পারবে? দেখুন সে হলো অধরা, তাকে এত সহজে যায় না ধরা, যদি সে নিজের থেকে দেয় ধরা তবেই তাকে যায় ধরা। তুমি আমাকে যতই ডাকো, সমস্ত নদী তোলপাড় করে ফেললো, আমি যদি তোমাকে ধরা না দিই তুমি আমাকে কোনোদিনও খুঁজে পাবে না। তাই তো ভক্ত যখন বিনোদ বিনোদ বলে চিৎকার করে সমস্ত নদী তোলপাড় করে খুঁজছে, ভগবানকে যখন পাচ্ছে না, অমনি ভগবান বলে উঠলো পিতা আমি আসছি ভক্ত বাঞ্ছা পূর্ণ কারী। আমার বলুন তো ভগবান কি ভালোবাসে? ভগবান কি ভালোবাসে? ভক্তি তো ভালোবাসে, সেই সঙ্গে ভক্তের ভক্তিটা যেমন পছন্দ করেন, যেমন ভালোবাসেন, সেই সঙ্গে ভক্তের চরণও যে বড় ভালোবাসে। তাই তো আজকে ভগবান ভক্তের চরণ ধরি ভক্ত বাঞ্ছা কিছু জন্য আমার পাটা জড়িয়ে ধরলো। কি ওমা, এটা দেখবার জন্য জলে ডুব দিয়েছে, আর ডুব দিয়ে যে চরণ ধরিয়েছে তাকে যখন তুলেছে, ওমা জলের নিচ থেকে যখন তীরে তুললেন, কি দেখছে জানো? দেখছে এতক্ষণ তার সঙ্গে যে কথা বলছিল সেই বিনোদ তার চরণ দুটো জড়িয়ে ধরেছিল। বিনোদকে কোলে তুলে নিয়ে বিনোদকে দেখতে পেয়ে বিনোদকে বুকে জড়িয়ে ধরে কপাল চাপড়ে হায় হায় বলে কাঁদছে, বলে হায় হায় বিনোদ তুমি কি করিলে? বলে হাই হাই বিনোদ তুমি কি করিলে?
বলো এ কি করিলে বলে হায় হায়। আস্তে মামা কি বলছে? বিনোদকে কোলে নিয়ে কপাল চাপড়ে কাঁদছে আর বলছে হায় হায় বিনোদ এ কি করিলে। কি করেছে বিনোদ? বিনোদ ওই যে ভক্তের চরণটা জড়িয়ে ধরেছে, তাই তো ভক্ত কপাল চাপড়ে হায় হায় বলে কাঁদছে যে কেন তুমি এমন করলে। অমনি ভগবান মনে হলো দাঁড়াও, আমি কখনো ভুল করতে পারি না, কারণ আমি ভগবান। আমি যা কিছু করি ভেবেই তবে করি। হ্যাঁ তুমি ভক্ত, আমি ভগবান। তুমি ভাবছো আমি ভগবান হয়ে তোমার চরণ ধরলাম, তুমি বোধহয় অপরাধী হয়ে গেলে। আরে তুমি ভক্ত বটে, কোন ক্লাসের ভক্ত আগে দেখো, সেটা তো জানা লাগবে। ভক্ত তো অনেক আছে, তোমার ক্লাসটা আগে দেখো। একটু আগে না তোমাকে বাবার জায়গা দিয়েছি। বাবা মানে কি? আমি তোমার সন্তান, আর সন্তান হয়ে আমি বাবার চরণে হাত দিতেই পারি। ভক্ত বটে, তুমি আমার বাবা। সন্তান যদি বাবার চরণে হাত দেয় তাতে বাবার কোনো অপরাধ হয় না। এইটা করে তিনি জগজ্জীবকে শিক্ষা দিলেন যে সন্তান যদি এমএলএ এমপি মন্ত্রী মিনিস্টার যাই হোক, বাবা যদি মূর্খ হয়, কি মা বাবাকে যখন ছেলে সারা দেশবাসী ছেলের চরণে প্রণাম করবে, বাবাও কি মূর্খ বাবা গিয়ে ছেলেকে প্রণাম করবে? করবে না, কারণ সন্তান যত বড়ই হোক সে তার বাবার কাছে বড় হয় না। তাই তো বাঞ্ছারাম যখনই কাঁদছে হায় হায় এ তুমি কি করলে, কেন আমার চরণ ধরলে, তখন ভগবান বলছে শোনো তুমি আমার বাবা, আমি সন্তান হয়ে তোমার চরণে হাত দিতেই পারি, এতে তোমার কোনো অপরাধ হবে না। আমাকে এতদিন পর তুমি নদীর জল থেকে উদ্ধার করেছো, আমাকে ঘরে নিয়ে চলো বাঞ্ছারাম, আর দেরি করো না, আমায় তুমি তোমার মন্দিরে প্রতিষ্ঠা করো, আমি তোমার গৃহের সেবা পেতে চাই। তবে শোনো বাঞ্ছারাম, এই যে আমাদের বাবা ছেলের সম্পর্ক, আমি যে প্রত্যেকদিন তোমার হাতে সেবা করব, এই দৃশ্যটা জগৎবাসী কোনোদিনও জানতে পারবে না, তবে একদিন করে জানতে পারবে, একদিন করে তারা দেখতে পারবে। কোন দিন না? প্রতিটা একাদশীতে মন্দিরের দরজা তুমি খুলে দেবে, আমি ভালো হয়ে তোমার কোলে বসে সেবা করবো, এই দৃশ্য সারা জগৎবাসী দেখবে। শুধু তুমি একা নও, সারা বিশ্ব ব্রহ্মাণ্ড সবাই জানবে আমি পুত্র হয়ে তোমার কোলে বসে পিতা জ্ঞানে তোমার হাত থেকে আমি সেবা গ্রহণ করি। কোন দিন জানতে পারবে? একাদশীর দিন দরজাটা খুলে দেবে। বাবা ছেলের কথা হলো সবাই মিলে কোলে তুলে নিয়ে আমা আজকে সবার সামনে দিয়ে গ্রামবাসী নবগ্রামবাসী সবার সামনে দিয়ে বাঞ্ছারাম ওই বিনোদকে বুকে নিয়ে ছুটতে ছুটতে যাচ্ছে। ওগো এই দেখো, তোমরা বলেছিলে আমার ঘরে নাকি বিগ্রহ আসবে না, এই দেখো বিনোদ নিজে আমার কাছে ধরা দিয়েছে। আনন্দে আত্মহারা হয়ে বুকে করে নিয়ে ছুটতে ছুটতে গৃহে যাচ্ছে। গ্রামবাসীদের মনে আর আনন্দ ধরে না। আমার সবাইও বাঞ্ছারামের পিছে পিছে ছুটে যাচ্ছে বিনোদ দেখবার জন্য। এতদিন জলের নিচে ছিল, সারা অঙ্গে কত ময়লা জমেছে, শ্যাওলা জমেছে, সেগুলো পরিষ্কার করছে। অগো দধি দুগ্ধ ঘৃত ঘোল নানা যত্ন করি, দধি দুগ্ধ ঘৃত ঘোল নানা যত্ন করি, দধি দুগ্ধ ঘৃত ঘোল নানা যত্ন করি, দধি দুগ্ধ ঘৃত ঘোল নানা যত্ন করি। স্নান করাইলাম বিনোদের নিজ কোলে করি, স্নান করাইলাম বিনোদের নিজ কোলে করি। বিনোদকে কোলে নিয়ে যখন স্নান করাচ্ছে, নবগ্রামের যত ছিল অধিবাসীগণ, নবগ্রামের যত ছিল অধিবাসীগণ, এই যে বললাম না বাঞ্ছারামের পিছে পিছে নবগ্রামবাসীরাও এসেছে, তারা সবাই করজোরে সবাই করে পুষ্প বর্ষণ, করজোরে সবাই করে পুষ্প বর্ষণ। নবগ্রামের যত ছিল নর নারীগণ, নবগ্রামের যত ছিল নর নারীগণ, সবাই হরি ধ্বনি উলুধ্বনি হরিল ভুবন, হরি ধ্বনি উলুধ্বনি হরিল ভুবন। বলে জয় দাও জয় দাও, জয় দাও জয় দাও, বাঞ্ছারামের জয় দাও জয় দাও,
সত্যি তোমার মতো ভক্তকে পেয়ে আমরা গ্রামবাসীরা বড় খুশি। কিন্তু আমার সব ভালো বললো, লাস্টে কিন্তুটা জুড়ে দিল। বাঞ্ছারাম গলে মানে পিত বসন দিয়ে হাত জোড় করে বলছে, আচ্ছা কিন্তুটা কেন বললেন? না মানে তুমি যে বিনোদকে পেয়েছো, সত্যি তোমার বিনোদকে অপূর্ব সুন্দর দেখতে লাগছে, খুব সুন্দর লাগছে, কিন্তু আবার কিন্তুটা কি? না মানে তোমার মন্দিরে তুমি যে বিনোদকে সাজিয়েছো সব ভালো, কিন্তু একটা কিছু যেন কম কম লাগছে। কি কম লাগছে বুঝতে পারছি না। বাঞ্ছারাম তো মন্দিরের দিকে ভালো করে দেখে বলছে, হ্যাঁ গো আমি আমার সাধ্য মতো যতটুকু পেরেছি সাজিয়েছি, যদি কিছু কম মনে হয়ে থাকে আমায় বলো, তাহলে আমি সাজিয়ে দিই। না না বলা যায় না, না আমার মনে হয় তুমি নিজে দেখলে বুঝতে পারবে আমার কি কম আছে। কখনো দেখেছেন কৃষ্ণকে একা দাঁড়িয়ে থাকতে? যেখানেই দেখি সেখানেই আমার শ্যামের মামি রাইধনী আছে, এখানে তো বিনোদ একা। দেখুন গ্রামবাসীরা বিনোদের সঙ্গে কথা বলছে, কিন্তু শুনছে কে? কে শুনছে? মন্দিরের বিনোদ তো সব শুনছে। দেখুন বিনোদের কি ইচ্ছে হয় না তার বামে একটা রাধা থাকুক? কি তারও তো একটু চায়। ছেলে তো আর বাপকে বলতে পারি না যে বাবা আমার জন্য একটা রাধা এনে দাও, কি বলা যায়? যায় না। তা দেখা যাক আমার হয়ে যখন গ্রামবাসীরা বলে দিচ্ছে, যদি বাবা একটা রাধা এনে দেয়, একা একা কি মন্দিরে থাকা যায়? রাধা থাকলে বেশ ভালোই হয়। তা আমি তো আর বলতে পারি না, গ্রামবাসীরা যখন বলছে দেখি বাবা কি বলে। এখন বিনোদও শুনছে বাবার কথা, উত্তরটা জানার জন্য। গ্রামবাসীরা বলছে, জানো তো তোমার মন্দিরে বিনোদকে বেশ মানিয়েছে, কিন্তু ওই কম আছে রাধার জন্য। পাশে যদি একটা ছোট্ট রাধারানী থাকতো না বেশ মানাতো। তা তুমি আর রাধা পাবে কোথায়? তুমি যদি অনুমতি দাও আমরা মথুরার বাজার থেকে একটা ছোট্ট রাধা কিনে এনে তোমার বিনোদের পাশে বসিয়ে দিই, তাহলে দুজনকে বেশ মানাবে। ওমা বিনোদ অপেক্ষা করছে বাবা কি বলে, যদি সম্মতি দেয় রাধা আসবে। অমনি বাঞ্ছারাম গলে পিত বসন দিয়ে হাত জোড় করে বলছে, ওগো আমি যেমন করে আমার বিনোদকে বাজার থেকে কিনে আনিনি, আমার ভক্তি ডোরে বাধা পড়ে বিনোদ এসেছে আমার ঘরে, ঠিক তেমন করে আমিও বাজার থেকে কোনো রাধা রানীকে কিনে আনবো না। আমার ভক্তি যদি থাকে, আমার ভক্তি ডোরে রাধাও আমার কাছে আসবে, সেও আমার মন্দিরে প্রতিষ্ঠা হবে, তাই আমি তাকে বাজার থেকে কিনে আনবো না। কথাটা শুনেই গ্রামবাসীরা বললো, বেশ তুমি তো ভক্ত, একবার যখন বলেছো তোমার কথা ফলেছে মানে দ্বিতীয়বারও ফলবে। আমরা সেই দৃশ্য দেখার সৌভাগ্য নিয়ে বসে রইলাম, দেখি কোনদিন দেখতে পাই তোমার রাধা বিনোদ কি একসাথে। এই কথাটা বলে গ্রামবাসীরা চলে গেল, কিন্তু মাথায় হাত পড়ে গেল বিনোদের। হায় হায়, আমি কোন বাবার পাল্লায় পড়লাম যে বাবা আমার বিয়েই দিতে চাইছে না। তা বাবা তো দেবে না বলে দিয়েছে, বাবা বলেছে নিজের ইচ্ছায় আসবে। দেখা গো নিজের ইচ্ছায় কখনো আসে নাকি? আসে না? হ্যাঁ, এখন সব নিজের ইচ্ছায় চলে আসে, দেখে আর আনতে হয় না, নিজেরাই ঠিক করে নেয়। তাই ভগবান ঠিক করেছে আমার দেখাশোনা এবার আমার নিজেকেই করতে হবে। তাই কি করলেন? তিনি ডাক দিলেন গোলক বৃন্দাবনেশ্বরী প্রেমময়ী করুণাময়ী শ্রীমতী রাধা রানীকে। ওগো রাধে বিনোদিনী, এসো এসো রাধে, আমি তোমার বিনোদ, তুমি আমার বিনোদিনী হয়ে বসবে আমার বাম পাশে। তোমার জন্য আমার বাম দিকের আসনটা খালি পড়ে আছে, ফাঁকা পড়ে আছে। এসো রাধে, এবার তুমি জন্ম নাও। সব কথা ঠিক আছে, একটা কথা একটু যেন মনে খটকা লাগছে না? ওই যে এবার তুমি জন্ম নাও, এবার শব্দটা যেন একটু মনে খটকা লাগছে না? এবার আমরা কখন বলি? কারোর সঙ্গে কথা দেওয়া থাকলে, যাই ভাই তুই যাচ্ছিস যা, ওখানে গিয়ে যদি মানে কোনো সুবিধা হয় আমাকে একটু ফোন করে জানাস, আমি চলে যাবো। তার মানে কি এবার শব্দটা তখন বলে, ওমা যখন সংবাদ দেওয়া হয় বলে না এবার তুই চলে আয়, তুই যার জন্য অপেক্ষা করছিস সেই সময় এসে গেছে, এবার চলে আয়। কি বা বলবেন? তাহলে এবার শব্দটা কখন আগে থেকে বলা থাকলে বলা হয়। তাহলে রাধারানীকে ভগবান কেন বললেন যে তুমি এবার এসো, এবার তুমি জন্ম নাও? কেন বললেন? কারণ
ওই দাপর যুগে যখন ভগবান শ্রীকৃষ্ণ ওই যে কুরুক্ষেত্রের মাঠের পাশে যে নদীটা, যেটা আমরা প্রভাস নদী বলি, যার তীরে ভগবান যজ্ঞ করেছিলেন, কেউ বলি দানব্রত যজ্ঞ, কেউ বলি প্রভাস যজ্ঞ, এই যজ্ঞটা যখন হয়েছিল তখন কিন্তু রাধারানী সর্বস্ব ত্যাগ করে গোবিন্দের কাছে যখন এসেছিল, গোবিন্দের চরণে যখন প্রণাম করেছিল, 100 বছর পর বধূকে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে যখন যুগলে দাঁড়িয়েছিল, তখন গোবিন্দ রাধারানীকে নিয়ে একেবারে পুষ্পক রথে চড়ে সশরীরে গোলকে পাঠিয়ে দিয়েছিল। কিন্তু ভগবান নিজে কি করেছিল? জরা ব্যাধের তীরে দেহ ত্যাগ করেছিল। এটাই ছিল রাধারানীর মনে আক্ষেপ যে বধূ ধরায় তুমি জন্ম নিলে, আমিও জন্ম নিলাম, তুমি মৃত্যু যন্ত্রণা উপভোগ করলে, কই আমি তো পেলাম না, তুমি তোমাকে সশরীরে পাঠিয়ে দিলে। আমি শুনেছি মৃত্যু যন্ত্রণা নাকি অনেক বেদনাদায়ক। আমি একটা যন্ত্রণা পেয়েছি, সেটা হলো কৃষ্ণ বিরহ যন্ত্রণা। 100 বছর কৃষ্ণ হারা হয়ে হাহাকার করে কেঁদেছি। তাই আমার মনে জানবার ইচ্ছে যে মৃত্যু যন্ত্রণা বেশি বেদনাদায়ক না কৃষ্ণ বিরহ বেশি বেদনা। এটা জানবার জন্য আমাকে যদি তুমি আর একবার ধরায় পাঠাতে, একবার যদি মৃত্যু যন্ত্রণা উপভোগ করতে পারতাম, তাহলে আমি উপলব্ধি করতে পারতাম কোনটা বেশি বেদনাদায়ক। ভগবান বলেছিল, রাধে যখন সময় হবে আমি তোমাকে মরতে ডেকে নেব। ওমা এই জন্যই তো বললো, রাধে এবার তুমি জন্ম নাও। কোথায়? আমি আছি নবগ্রামে, তুমি জন্ম নেবে বৃন্দাবনে। জমিদার বনমালী রায় বাহাদুরের ঘরে। তোমার বাবার নাম হবে বনমালী রায় বাহাদুর, আর তোমার মায়ের নাম হবে মহামায়া দেবী। তা দেখুন না, এই জমিদার এতদিন কোনো সন্তান সন্ততি ছিল না, নিঃসন্তান ছিল। তো যাতে হোক আটপুরো নাম চাট্টু ঘুচেছে, একটা কন্যা সন্তান হয়েছে। সমস্ত বৃন্দাবনে ব্রজমাইয়ারা দেখতে এসেছে। আমার গোবিন্দ কেমন চালাকি করে শিখিয়ে দিয়েছে দেখুন, যে রাধে এখন রাধারানীকে যা শিখেছে রাধারানী সেগুলোই করছে। কি করছে না, জন্ম নেওয়ার পর রাধারানী শুধু কাঁদছে। আমার এত কান্না করছে, কান্না থামে না। তা কি হয় মা, জমিদারের এতদিন পর একটা মেয়ে হয়েছে, যাই হোক সন্তান তো হয়েছে, সমস্ত গ্রামবাসীরা দেখতে এসেছে। মা দেখতে এসে যখন মেয়েটাকে কোলে নিয়ে দেখবার জন্য কোলে নিয়ে আদর করছে, মেয়েটা এত কাঁদছে, কান্না থামানোই যাচ্ছে না। তা বলুন তো মা, বৃন্দাবনের প্রত্যেক ব্রজমাইয়াদের মুখে কি থাকে সদা সর্বক্ষণ? কি বলে? তাই মায়েরা যখন কান্না থামাতে পারছে না, কোলে নিয়ে আদর করছে আর বলছে রাধে 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 রাধে। ও মা যেই রাধে বলেন অমনি মেয়েটা কান্না বন্ধ করে দেয়। এই কান্না বন্ধ করে মায়েরা মাথায় হাত বোলাতে বোলাতে বলে, হ্যাঁ রে তুই এমন কাঁদছিস কেন, কি হয়েছে? আবার কাঁদে। আবার মায়েরা বলে রাধে 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 রাধে। আর যেই বলে মেয়েটা কান্না থামিয়ে দেয়। এই দৃশ্যটা পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে জমিদার বনমালী রায় বাহাদুর সব দেখছে। তিনি চিন্তা করলেন, তাহলে আমার মেয়ের বোধহয় রাধা নামটা বেশ পছন্দ হয়েছে, তাই আজ থেকে আমার মেয়ের নাম থাক রাধা রানী। সেই গোলক বৃন্দাবনে রাধা রানী, কলিযুগে হলো রাধা রানী। আজকে যে লীলা আমরা আস্বাদন করছি, ঘটনাটা ঘটেছিল বৃন্দাবনে, কিন্তু যুগটা ছিল কলি। তাই আজকে দেখুন রাধারানী জন্ম নিয়েছে মা, দেখতে দেখতে 10টা বছর পেরিয়ে গেছে। একদিন জমিদার মধ্যরাত্রে, আমার হাতে সময় তো খুব কম, তাই সবাই একটু এক মন হয়ে শুনবেন। এই জায়গাগুলো কেউ আন কথা বলবেন না, লীলা তো শেষ হবে, তাই কেউ কোন আন কথা বলবেন না। মধ্যরাত্রে জমিদার শয়নে আছে, মাঝখানে আছে সেই 10 বছরের মেয়ে, অপর দিকে আছে মা মহামায়া। ঠিক গভীর রাত্রে বনমালী রায় বাহাদুর স্ত্রীকে ডাকছেন, মহামায়া ও মহামায়া, বলি ঘুমোলে নাকি? মহামায়া দেবী নয়ন মোদিত থাকা অবস্থায় বলছে, না না ঘুমোইনি, কিছু বলবে বলো না। না মানে জানতে চাইছিলাম মেয়ে কি ঘুমিয়েছে? মা তাকিয়ে দেখছে মেয়ে তো চোখ বন্ধ করে শুয়ে আছে, মানে ঘুমাচ্ছে। এত রাত হয়ে গেছে, হ্যাঁ ও তো চুপচাপ আছে, মানে ঘুমিয়ে গেছে। কেন, কিছু বলবে? হ্যাঁ আমি তোমাকে একটা কথা বলবো, যে কথাটা ওর শুনলে হবে। মা মেয়েটা কিন্তু ঘুমোয়নি।
মেয়েটা চুপ করে শুয়ে মনে মনে ভাবছে বাবা যে বললো এমন কথা বলবে যেটা আমার শোনা যাবে না, তাহলে আমি যদি একটু নড়ি বা কথা বলি তাহলে বুঝে যাবে আমি জেগে আছি, আর বলবে না। তাই মেয়েটা চুপটি করে শুয়ে আছে। এবার জমিদার বলছে যে আমি একটা কথা বলবো যেটা ওর জানলে হবে না। তা মহামায়া দেবী বলছে বলো না, কি এমন বলবে, তা বলো। জানো তো মহামায়া, ওই নবগ্রামে না এক ভক্ত যে ভগবানকে সন্তান রূপে কোলে বসিয়ে সেবা দেয়, যে নদীর জল থেকে বিনোদকে কুড়িয়ে পেয়েছিল, এই দৃশ্যটা প্রত্যেকদিন দেখা যায় না, একমাত্র একাদশীর দিনে মন্দিরে দরজা খুলে দেয়, এই দৃশ্য সচক্ষে দর্শন করা যায়। এমন সৌভাগ্য আর কজনের হবে গো? যদি তুমি আমায় অনুমতি দাও বা যদি তুমি যেতে চাও, কালকে আমি যাব, কারণ কাল তো একাদশী, কাল আমি বিনোদ দর্শন করতে যাব। বলি তুমি কি যাবে? আমার যেই বলেছে স্ত্রী বলছে মা তুমি যাবে আর আমি যাবো না, তুমি গেলে আমিও যাবো, আমিও বিনোদ দেখবো। বেশ, তাহলে আমাদের দুজনের বলা থাকলো, সকাল সকাল তুমি তৈরি হয়ে নিও, আমি পালকিকে ডেকে দেবো, পালকি আসলে তুমি পালকিতে উঠে পড়ো, আমরা দুজনে চলে যাব নবগ্রামে বিনোদ দেখতে। মেয়েকে বলো না, ওকে বলবে একটা দরকারে যাচ্ছে, তুই বাড়ি থাক, আমরা চলে আসবো। ও দাস দাসীদের কাছে খেলা করবে, আমরা যাবো আর আসবো। ও মা, মেয়েটা তো ঘুমোয়নি, সব শুনে নিয়েছে। দাঁড়াও, সকালটা হতে দাও, যাওয়াচ্ছি তোমাদের। আমায় ফেলে রেখে যাবে তো? সকালটা হোক। যেই সকাল হয়েছে, জমিদার সুন্দর করে তৈরি হয়ে স্নান টান সেরে পালকি নিয়ে দরজায় বাহকদের নিয়ে দাঁড়িয়েছে। কই গো, তোমার হলো? আর কতক্ষণ? এই তো আমি আসছি আসছি। ও মা, আসছি বলে ঘর থেকে যেই বেরোচ্ছে দেখছে শাড়িটা কে যেন ধরে রেখেছে। আরে কে রে? পিছন ঘুরে তাকিয়ে দেখছে দরজার আড়াল থেকে মেয়েটা আঁচল ধরে রেখেছে। ও মা, মা গো, আমিও যাব। আরে কোথায় যাবি? একটা কাজে যাচ্ছি, এখনো চলে আসবো, তুই খেলা কর। তুমি কি ভেবেছো আমি কিচ্ছু জানি না? আমি সব জানি। কি জানিস তুই? তুমি ভেবেছো আমি কাল ঘুমিয়েছিলাম? আমি সব শুনেছি। কি শুনেছিস? বাবাজি বললো তোমরা নাকি নবগ্রামে বিনোদকে দেখতে যাবে। ও মা, আমিও বিনোদ দেখবো। ও মা, আমার নিয়ে চলো না। ও মা, কতদিন কোনো সন্তান হয়নি, কত ঠাকুরের মাথা ঠুকে তবে একটা পেয়েছে, সে যদি এমন করে কাঁদে, বাবা মা ছেড়ে যেতে পারে? মা তো তবু বলছে না না, তো যেতে হবে না, তুই থাক, যাবো আর আসবো। কিন্তু জমিদার পিতা যতই হোক পিতা তো আরো মেয়ে বলে কথা, বাবার একটু মেয়ের বেশি হয় না, কি হয় না? বাবার দূর থেকে দেখছে দরজা থেকে যে মেয়েটা বায়না করছে, অমনি হাঁক দিয়ে বললো মহামায়া এমন করে মেয়েটাকে কষ্ট দিও না, ও যখন যেতে চাইছে ওকে নিয়ে চল। আপনারাই বলুন, রাধারানী না গেলে কি লীলাটা সম্পূর্ণ হবে গো? পিতা মেয়ের দুঃখ সহ্য করতে না পেরে তুলে নিল পালকিতে। আজকে পালকিতে করে নিয়ে চলেছে জমিদার বনমালী রায় বাহাদুর তার স্ত্রী কন্যাকে নিয়ে নবগ্রামের উদ্দেশ্যে। মায়ের একটু জোর করে উলুধ্বনি। ও পালকি চলে রে